মাঝ নদী দিয়ে হচ্ছে যাইতেছি, এটা হচ্ছে মাঝ নদী। দেন আমরা হচ্ছে এক সাইডে যাইতেছি যাতে আর কি কোনো দুর্ঘটনা হলে আমরা আর কি কাছে যাইতে পারি। ওই যে এটা হচ্ছে ওই পার, আর এটা হচ্ছে ওই পার থেকে হচ্ছে আমরা এই দিক দিয়ে চলে এসেছি। আর এইদিকে দেখেন আমাদের নৌকা দিয়ে পানি উঠতেছে যাওয়ার সময় হচ্ছে। আচ্ছা গোবিন্দ, সকালে খবর খাইছে? দুইবার। হ্যাঁ, দুইবার খাইছে ভাত, বুঝেন তো। যেই পরিমাণ খাইতেছে ওই পরিমাণ হচ্ছে আমাদের ধান নিয়ে যাওয়া লাগবে আমাদের বাড়িতে। আমরা অনেক পানি হচ্ছে ফালাইছি নৌকা থেকে। এই যে মানে আমরা এখানে যখন আর কি আমরা 3-4 জন বসি তখন হচ্ছে আর কি অতিরিক্ত পানি আসে, যার কারণে আসলে নৌকাটা পানি তাড়াতাড়ি করে বইরা দাও। সেই লাগবে দেখায় গরম গরম মুড়ি খাইতেছি। যে আমাদের পদেশ ভাই আমাদের সাথে বেমানি করছে, এটা কি? আর দাঁড়াও, ধান পরে দাঁড়াও, ধানটা কোন দিন ভাঙিয়ে দিব আমরা। ধান ভাঙা ভাই, বোমা তোমার যাই না ভাই, নিজের খেতলে ব্যস্ত ভাই। তোমরা বোমার মধ্যে শিয়ার আছে না, চাইলে কিন্তু আমরা এটা ভাঙাই দেবো, ঠিক আছে? এটা কিন্তু গাইছে আমরা সাথে অনেক বেমানি করছে। আজকেই তো যাবো না বাবু, আজকে হচ্ছে আমরা ওইখানে যাবো। এই যে আমার ছোট ভাইয়ারা এদিকে হচ্ছে আর কি ধান নিয়ে ব্যস্ত। শুনি আজকে কি কি খাইছ দোকান থেকে? কাজ করছে না, 1 টাকা 10 টাকা লেসু খাই আনিছে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে ব্লগটা শুরু করছি হচ্ছে আমাদের হাওড়ের রাস্তা থেকে। আজকের জন্য হচ্ছে আমি রাখাল, সরি না, মানে আর কি আমি আর কি ধান কাটতে যাইতেছি। তো ওই দিকে হচ্ছে পরে মানে আমার হাওড়টা যেদিকে আর কি গরু আর কি ওরাই না ছাড়া মানে একবার ছাইরা দেয়, সারাদিন গাছ খায়, তারপর হচ্ছে আবার দেন বাড়ি ফিরে আসে। তো এখন হচ্ছে আর কি আমরা সেই জায়গায় যাইতেছি। আর দ্বিতীয়ত হচ্ছে গরুগুলো আর কি আমার ছোটো ভাই যাওয়া আসা করে, মানে আর কি সে আর কি গরুগুলাকে মানে হাওয়ারে দিয়ে যায়, তারপর হচ্ছে আবার বাড়িতে আনে। তো আমি হচ্ছে আজকে নিয়ে যাইতেছি, কারণ ওই দিকে হচ্ছে আমার জমি, আমি ছাইরা দিয়া তারপর হচ্ছে কাজে লেগে পড়বো। কারণ দেখা যাচ্ছে ওই যেখানে আমি কতটুকু দিচ্ছি, তো সে যদি আর কি এখন আসে মাত্র প্রাইভেট থেকে আসে, তো কিছু পড়ালেখা করবে আর 12-1 কাজ আছে। তো ওইখানে গেলে তার অনেক সময় ইনভেস্ট হতো, যার কারণে আর কি তাদের কাজ মানে তার কাজটা আর কি আমি করে দিতেছি। আমার যদি আর কি ওইদিকে যাওয়া না পড়তো, দেখা যাচ্ছে সে আসতো। গাছ এখন হচ্ছে আর কি আমরা হাওড়ে চলে আসলাম, মানে আমার ছোটো ভাইটার আর কি অন্য দিক দিয়ে ফাড়া দিয়েছি। ওই যে দূরে এই দিক দিয়ে যাইতেছে, এখানে গিয়ে থামবে, আমি হচ্ছে ওইখানে যাব। কারণ গরুগুলো আর কি এক সাইড করে রাখতে দিব, কারণ ওই দিকে ছাড়লে দেখা গ্রামের আর কি আশেপাশে যে গ্রামগুলো আছে ওইগুলো মানে উঠে যেতে পারে। তো আমাদের জন্য আর কি অনেকটা সমস্যা হবে পরে, তার জন্য আর কি গরুগুলো আর কি একদম হাওড়ের মাঝখানে ছাইড়া দিতেছি। দেখ দেখ, তো দেখেন এদিকে হচ্ছে পুরাটাই হচ্ছে আর কি আমাদের গ্রামে ভুট্টা ক্ষেত করা হয়েছিল, এই যে এই জায়গাটা। কিন্তু কথা হয়েছে গিয়া এখানে যতগুলো ভুট্টা ক্ষেত আসছিল, মানে প্রত্যেকটা ভুট্টা ক্ষেতের মধ্যে গাছ আসছিল, তো লাকড়ি আসছিল যেগুলো বলে, তো লাকড়িগুলো দেখেন একটাও নাই, সবগুলো হচ্ছে আর কি সবাই নিয়ে গেছে। গ্রামে আর কি যে রান্না করা হয় সেটা আর কি লাকড়ি বলে, তো লাকড়িগুলো দিয়ে আর কি রান্না করা হয়। আমাদের গ্রামে রান্নাটা অন্তত ফ্রিতেই করা হয়, কারণ আপনাদের জন্য আর কি গ্যাস কিনা লাগে না। যদিও গ্যাস কিনা লাগে না, তবে লাকড়ির পিছনে অনেক কষ্ট আছে। ওই লাকড়ি হচ্ছে শুকাতে হয়, বাড়ি নিয়ে স্টক করে রাখতে হয়, অনেকটা জায়গায় আর কি দখল করে, তো যার জন্য আর কি ওইটা তো অনেক ঝামেলা আছে। ঝামেলা বোধহয় এই জন্য আর কি ফ্রিতে করা হয়। আমাদের এখানে সবাই লাকড়িতেই রান্না করে, হাতে গোনা আর কি কয়েকজন আছে যারা আর কি গ্যাসের চুলায় রান্না করে। তো যাই হোক, আমরা আসলে এখানে বলবো না, কারণ কিছুক্ষণ পর হচ্ছে আমরা এই নদীটা দিয়ে আর কি নৌকা নিয়ে যাব গতকালকের মতো। গতকালকে আর কি আজকে হচ্ছে আরও নৌকা আর কি স্টক করে নিয়ে যাবো, কারণ গতকালকে একটু কম আসছিল, বোঝায় আর কি কম হয়েছে। তো আজকে হচ্ছে বেশি মাল লুট করে তারপর হচ্ছে নিয়ে যাবো, আর গরুগুলো হচ্ছে সামনে আমি সাইরা দিয়ে দেবো। আর গাছ এদিকে দেখেন, মানে আমি বলছিলাম যে হচ্ছে গাড়ির দিন শেষ, নৌকার দিন শুরু। এইটা হচ্ছে এখনও বুঝতে পারবেন, সেটা হচ্ছে আর কি এই মানে এই জায়গা দিয়ে আর কি গাড়ি চলতো, কিন্তু এখন আর কি গাড়ি চলে না, কারণ ওই দিক দিয়ে হচ্ছে অনেকটাই পানি জমে গেছে। এই যে মানুষ হচ্ছে নৌকা দিয়ে হচ্ছে ধান নিয়ে যাইতেছে, তো এই জন্যই বললাম আর কি গাড়ির দিন শেষ, নৌকার দিন শুরু। এখন হচ্ছে আর কি গাড়ি চলে না আমাদের এলাকায়, কারণ গাড়ি যে জায়গায় দিয়ে চলে সেই জায়গা হচ্ছে অতিরিক্ত খাদা, দেন গাড়ি হচ্ছে জায়গার মধ্যেই বৈশা যা, এরকম একটা অবস্থা, যার জন্য আর কি মানুষ গাড়ি দিয়ে ধান নেয় না। গাড়ি হলে আর কি যেতে চায় না, যার কারণে আর কি জায়গায় যেদিক দিয়ে পানি ঢুকছে আমরা নৌকা নিয়ে আর কি সেই জায়গায় দিয়ে ধান কাটার চেষ্টা করি। ওকে গাইস, আমি হচ্ছে আর কি গরুগুলো এখানে ছাইড়া দিলাম, এইদিকে খাইতে খাইতে হচ্ছে ওই দূর হাওড়ে চলে যাবে অটোমেটিকলি। আর কিছু করা লাগবে না, সন্ধ্যা হইলে হচ্ছে আমাদের একটা গরু আছে, ওইটা হচ্ছে আর কি সরাসরি হচ্ছে বাড়িতে চলে যা। আর যে দুইটা আছে ওইটা হচ্ছে হাওড়ের মাঝখানে কোনাখানা দিয়ে মানে আর কি ঘোরাঘুরি করে, ওইরকমভাবে বাড়িতে যায় না। তো এই জিনিসটা আসলে খারাপ বিষয়, যদিও হচ্ছে আমরা গরু আর কি বিশ্রায় না পাই, দেখা যাইতেছে বাড়িতে মানে খুঁজতে আর কি অনেকটাই কষ্ট হয় আমাদের। এখন আছে রেখে এদিক দিয়ে খাওয়া দাওয়া করবে, দেন খাওয়া দাওয়া করে একটা খাল আছে, ওই খালটা পার হয়ে পুরো হাওড় হচ্ছে ঘুরবে। আমি জানি না, কিন্তু প্রতিদিন সেমই করে, এখানে ছেড়ে দিলে ওই পারে চলে যান। আর এদিকে দেখেন আমার বাবা হচ্ছে আর কি সকাল থেকে কাজ করা শুরু করে দিছে, আর আমি হচ্ছে মাত্র আসলাম। দিনের অবস্থা হচ্ছে আবার ভয়ঙ্কর করে বলতেছে, জানি না কী হবে। এই যে এখন হচ্ছে আর কি আমরা নৌকা দিয়ে এতটুকু কাটবো। আর বেশি কথা না বলে হচ্ছে আমরা তাড়াতাড়ি করে কাজ শুরু করে দিয়েছি, হচ্ছে অনেক লেট হয়ে গেছে। বাবা হচ্ছে অলরেডি হচ্ছে
নৌকাটা আর কি লুট করে নিয়েছে। তারপরও হচ্ছে আমরা দেখবো এটার মধ্যে আর কি কতটুকু নেই, একদম হচ্ছে এতটুকু বরাবর পানি যখন আসবে তখন হচ্ছে আর কি আমরা এটা নিয়ে যাবো। ঠিক আছে, আর একটা জিনিস হচ্ছে আর কি যেহেতু হচ্ছে আমাদের নৌকা আগে থেকে লুট করা আছে, তাই আমরা এটাকে আর কি আমরা এখন খালি করবো। নৌকাটা যেহেতু আগে থেকে লুট করা, গতকালকে যেহেতু আমরা এখানে রাখছিলাম না, দেখছেনই তো গতকালকে কীভাবে রাখছি, তো আজকে হচ্ছে সেইভাবে হচ্ছে এখানে রাখবো, কারণ এখন প্রায় অনেকটাই জায়গা রয়ে গেছে। তো এখন আর কথা না বলে তাড়াতাড়ি হচ্ছে নৌকাটা লুট করে দেন, আমরা আবার খাটা শুরু করে দেবো। ওকে গাইস, আজকের মতো হচ্ছে আমাদের এখানে ধান কাটা শেষ। মানে হচ্ছে আমি ভিডিও করি না যেহেতু, কারণ হচ্ছে গিয়া অনেকটা লেট হয়ে যাবো, আজকে হচ্ছে অনেকটা লেট করে। এই যে এখান থেকে হচ্ছে আমরা খাটা শুরু করছিলাম, ওই যে দূরে হচ্ছে দেখা যাচ্ছে এতটুক পর্যন্ত আর কি আমরা কাটছি। কী জানি ঢুকছে পোকামাকড় ঢুকে হচ্ছে, যাই হোক এই যে এতগুলো আর কি আমরা স্টক করে রাখছি এখন আর কি, দেখছেনই তো কিছুক্ষণ আগে, এবং গতকালকে হচ্ছে এখানে রাখছিলাম। আজকে হচ্ছে নৌকাটা হচ্ছে এরকমভাবে লুট করে নিয়ে যাবো, মানে পুরো রিক্সের মধ্যে নিয়ে যাবো আমরা মাঝ নদী দিয়ে আর কি। তো ছোটো ভাই আর কি পানিগুলো আর কি ইয়ে করতেছে। পানি বেশি গোবিন্দ? বেশি। হ্যাঁ বেশি। কতটুকু বেশি? পানি ধরতেছে না? পানি অনেক। তো এখানে হচ্ছে মানে মুড়ি থেকে আমরা যেহেতু আর কি পানির নিচ থেকে ধান খাইতে খাইতে উড়াইতেছি, যার কারণে আসলে পানি জোরে আর কি নৌকার মধ্যে জমতাছে। সেই পানি আর কি আমার ছোটো ভাই আর কি নিচে মানে উপরে পানির মধ্যে ফালাইতেছে, যাতে করে আর কি আমার নৌকাটা একটু বাসে, আর আমরা হচ্ছে এই মালগুলো হচ্ছে ওখানে মানে ধানগুলো আর কি ওখানে আর কি রাখতে পারি। আপাতত হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি নৌকানে, দেখছেনই তো এই যে মাঝ নদী দিয়ে হচ্ছে যাইতেছি, এটা হচ্ছে মাঝ নদী। দেন আমরা হচ্ছে এক সাইডে যাইতেছি যাতে আর কি কোনো দুর্ঘটনা হলে আমরা আর কি কাছে যাইতে পারি। ওই যে এটা হচ্ছে ওই পার, আর এটা হচ্ছে ওই পার থেকে হচ্ছে আমরা এই দিক দিয়ে চলে এসেছি। এখন হচ্ছে আর কি নৌকার দিন, রাস্তাঘাট যা আছে সব কিছু তলিয়ে গেছে। এদিকে দেখেন মানে যতগুলো জমি আছে পুরাটাই হচ্ছে আর কি পানি নিচে চলে গেছে। এইদিকে হচ্ছে অনেক জমি ছিল, যদি আমি দেখাতে পারি না, আগে হচ্ছে শ্যুট নেওয়া ছিল না, যার কারণে আসলে ওইরকমভাবে দেখাইতে পারি না। আমার ছোটো ভাই হচ্ছে বইটা দিয়ে হচ্ছে আর কি টান দিতেছে, কারণ হচ্ছে আর কি মানে এখানে চৈরের হচ্ছে অনেক পানি, যার কারণে ওই দিকে হচ্ছে অনেক পানি ছিল, মানে চৈর দিয়ে আর কি মানে বাস দিয়ে আবার কি আপনার যেটা পাবেন বাস দিয়ে আর কি মানে ঠাই নিতেছে না। তো যার জন্যই আর কি আমার ছোটো ভাই বইটা দিয়ে আর কি টান দিতেছে, যাতে আর কি নৌকাটা তাড়াতাড়ি করে না থেকে আর কি ওই পার থেকে ওই পারে যেতে পারে। তো আজকে হচ্ছে আর কি যদি ওই সাইডে আর কি গাড়ি দিয়ে নেওয়ার কোনো সুযোগ থাকতো তাহলে হচ্ছে আমরা গাড়ি দিয়ে নিতাম, কারণ গাড়ি দিয়ে নিলে হচ্ছে দেখা যাচ্ছে ওই নৌকার মধ্যে উঠানো, তারপর হচ্ছে আবার নামানো, ওইটা একটা অন্যরকম একটা ঝামেলা। আর গাড়ির মধ্যে উঠালে এখান থেকে উঠালে ডাইরেক্ট গাড়িওয়ালারাই মানে গাড়ির যে মালিক আছে তিনি আর কি নামায় দিব, আমাদের এত বেশি পরিশ্রম করা লাগবে না। হচ্ছে যেগুলো আর কি ধান টান রেখে আছি ওগুলো হচ্ছে আমরা সামনে এগুলো আর কি নামায়া মানে আমাদের মাঠের মধ্যে আর কি নামায়া দেন আবার হচ্ছে আমরা যাবো। আজকেই তো যাবো না বাবু? আজকে হচ্ছে আমরা ওইখানে যাবো, তারপর হচ্ছে দেখা যাক, হইতে পারে আর কি আমরা এইগুলা নামায় আর কি আমরা অন্য একটা জমিতে আবার যাইতে পারি, যদি আর কি আমাদের কাছে ওইরকম কোনো সময় থাকে। দেখা যাক, আপাতত হচ্ছে আমরা এইভাবেই যাই। তারপর হচ্ছে আজকে ওয়েদারটা দেখছেন গাইস, গতকালকে হচ্ছে দুপুর পর থেকে অনেক রোদ ছিল, আর আজকে হচ্ছে সকাল থেকে ওইরকমভাবে রোদ দিতেছে যে আসলে মানুষের মনের ভিতরে অন্যরকম একটা শান্তি লাগতেছে। এতদিন পরে হচ্ছে আর কি রোদ দিতেছে, রোদের পাওয়ারটা দেখছেন। আসলে হচ্ছে আজকে রোদটা হচ্ছে অনেক পাওয়ার, আর দ্বিতীয়ত হচ্ছে দেখেন ওয়েদারটা হচ্ছে অনেক ভালো। এদিকে যদিও একটু হালকা একটু ডার্ক, দেখেন কি ওয়েদার গাইস, মনে হইতেছে যে মানে দিন মনে হয় যে কই দিন যাবত হচ্ছে ওইরকম দিন আছে। তো হঠাৎ করে হচ্ছে আর বৈশাখ মাসের দিন আছে ওইরকমভাবে গ্যারান্টি নেই, দেখা যাচ্ছে এখন ভালো আবার এখন 10 মিনিটের ভিতরে হচ্ছে ভয়ঙ্কর দিন করে বৃষ্টি আসা শুরু করে দেবো, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আপাতত হচ্ছে আমরা এগুলো নেই, তারপর হচ্ছে আবার আসতে হবো, অনেক ঝামেলা। ওকে গাইস, আমরা হচ্ছে চলে এসেছি আমাদের মাঠে, মানে আমাদের কলার মধ্যে। এখন হচ্ছে এগুলো উঠাবো। বাবা হচ্ছে আর কি খাবার খাইতেছে, কারণ সকালবেলা হচ্ছে কাজে গেছিলো, দেন ওইরকম কোনো খাবার খায়নি, পান্তা ভাত খাইছিল, আর এখন হচ্ছে আর কি খাইতেছে, কারণ ওইখানে হচ্ছে খাওয়ার কোনো সিস্টেম নেই, মানে জায়গা নেই আর কি। এখন আর খাওয়া দাওয়া করবো, আর আমার ভাই হচ্ছে ধান লাড়তেছে, দাঁড়ান ভাইয়ের কাছে যাইতেছি আমরা। ভাই কি ধান কেমন হয়েছে? হ্যাঁ, আজকে এরকমভাবে রোদ উঠছে গেছে, আমার ব্যাকগ্রাউন্ড দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে কী পরিমাণে রোদ উঠছে। তো ওইরকমভাবে যদি রোদ দেওয়া যায় তাহলে আসলে আমাদের যারা কৃষক আছি, মানে এখন বলতে এইটা বলতে পারেন যে কৃষকরা আসলে নতুন করে দেওয়া হয়েছে, কারণ এতদিন যাবত আসলে ওইরকম কোনো রোদ উঠে নাই। মানে প্রতিদিন হচ্ছে বৃষ্টি বাদল এগুলো দেখতে দেখতে মানুষ বিরক্ত হয়ে গেছে, আর আজকে যেহেতু রোদ উঠছে মানুষ মনে আসলে অনেক খুশি হয়েছে। দেখেন আসলে কীভাবে ধান লাড়তেছে, প্রতিটা হচ্ছে এখান থেকে হচ্ছে যতগুলো মাঠ আছে প্রত্যেকটা জমিতে হচ্ছে এরকমভাবে মাঠে হচ্ছে এরকমভাবে আর কি ধান শুকানোর জন্য দিয়ে দিছে মানুষ। তো যাই হোক, আমরা হচ্ছে আমাদের আর কি দেখেন আমরাও দিতাম, কিন্তু আমাদের আর কি ধান ভাঙানো হয় নাই। ওই যে আমাদের পদেশ ভাই আমাদের সাথে বেমানি করছে, এটা কি আর দাঁড়াও ধান করে দাঁড়াও, ধানটা কোন দিন ভাঙাই দিব আমরা? ধান ভাঙা ভাই বোমা তোমার যাই না ভাই, নিজের ক্ষেত্রে ব্যস্ত ভাই। তোমরা বোমার মধ্যে শিয়ার আছে না, আছে তো চাইলে কিন্তু আমরা এটা ভাঙাই দেবো, ঠিক আছে? এটা কিন্তু গাইছে আমরা সাথে অনেক বেমানি করছে।
আসলে বেইমানি করছে। তো এটা অবশ্যই আমরা মনে রাখবো। মা হচ্ছে এগুলো আর কি শুকাই দিতেছে, নয়তো আর কি মানে ধান বাইরে যেতেছে, ধান থেকে আর কি চারা বাইরে যেতেছে, এরকম একটা অবস্থা ধানের। তো যাই হোক, এখন আর কি আমরা এটা উঠাবো, দেন আর কি ধানগুলো শুকাই দেওয়ানোর জন্য আর কি দেবো। তো এটাই দেখতে থাকেন আপাতত। সেই লাগতে দেখায় গরম গরম মুড়ি খাইতেছি, অনেক ভালো লাগতেছে, মুড়ি খাইতেছে। যাই হোক, আর বেশি সময় নষ্ট করুন। এখন হচ্ছে নৌকা ডুবা দেবো, এরকমভাবে লুট করে হচ্ছে নৌকা আনছি, আবার যাইতে হবে, অনেক কাজ আছে। আপাতত হচ্ছে আমরা হচ্ছে এই ধানগুলো এখন উপরে তুলবো। ওকে গাইস, আমরা হচ্ছে আর কি নৌকাটা খালি করে দেন আবার বেরিয়ে পড়েছি, যেগুলো রাখছিলাম আর কি ওগুলো আনার জন্য আবার। আর এদিকে হচ্ছে আর কি মানে যেগুলো আর কি ধান ছিল এক জায়গায় অনেক দিন ধরে পরে আসে, যার কারণে হচ্ছে মানে ধানের উপর যে চারা জমে আসছে, যার কারণে হচ্ছে আমি ওইখান থেকে ওইখানে নিয়ে লাঠি দিয়ে বাইরে দেন অনেকগুলো ধানই হচ্ছে বাইর করতেছে। মা প্রায় 5 থেকে 10 মণ ধানিব, এগুলো আর কি নষ্ট হয়ে গেল, যার কারণে আমি একটু হেল্প করছি মারে, আর মা হচ্ছে আর কি এই যে কাজ করতেছে। কারণ আমাদের এইটা ছাড়া আর তেমন কোনো কাজ নাই। আর আপাতত হচ্ছে আমরা নৌকা নিয়ে আর কি ওই জায়গায় যেতেছি যেখান থেকে হচ্ছে আমরা ধান আর কি রাখছিলাম, এখন হচ্ছে ওইখান থেকে আমরা নিয়ে আসবো আবার। ওকে গাইস, আমরা হচ্ছে আর কি নদীর মাঝখানে চলে এসেছি, কারণ বাড়িতে যাওয়ার ওরকম কোনো টাইম নাই। এখন হচ্ছে আর কি আমরা নৌকায় বসে খাবার খাবো। এই যে আচ্ছা গোবিন্দ, সকালে খবর খাইছ? 2 বার। হ্যাঁ 2 বার। 2 বার খাইছে ভাত, বুঝেন তো। যেই পরিমাণ খাইতেছে ওই পরিমাণ হচ্ছে আমাদের ধান নিয়ে যাওয়া লাগবে আমাদের বাড়িতে, নইলে আর কি শেষ হয়ে যাবো খাবার। তো এই যে আমার জন্য কতগুলো ভাত রাখছে, বাবা হচ্ছে খাই নেই ভাত, আর এখানে হচ্ছে সে নিছে। তো আশেপাশে হচ্ছে এখন হচ্ছে নৌকার মধ্যেই আমাদের হচ্ছে নৌকা ছাড়া তেমন কোনো চলার গতিই নাই, মানে যেদিকে তাকামো সেদিকে হচ্ছে নৌকা। আর একটা জিনিস দেখাই, ওই যে এইদিকে হচ্ছে একটা নৌকা দিয়ে আর কি ধানগুলো নিতেছে। তো নৌকা আমাদের এই নৌকাটা না থাকলে মানে কি যে একটা লস খাইলাম, মানে এটা আসলে বলে বোঝানোর মতো না। নৌকাটা টাকা দিয়ে মানুষ আমাদের কাছে জমি না দিতেছে যে আসলে খাইটা দিবেন, দেওয়ার দিয়ে মানে বাগাবাগি করে নিয়ে যাবেন। তো এই জিনিসটা আসলে যদিও হচ্ছে আমাদের অনেকটাই খাটনি লাগে, ধান খাড়া লাগে, নৌকায় ভরা লাগে, আবার উঠানো লাগে, শুকানো লাগে, মানে অনেক ঝামেলা আর কি। এখন তো যাই হোক, আপাতত হচ্ছে খাইতে বইছি, খাই, কারণ প্রচুর খিদা লাগছে। সকালে হয়তো একবার খাইছিলাম আমি, আগে হচ্ছে খাওয়া শুরু করি। ফাইনালি গাইস, আমরা হচ্ছে চলে এসেছি। এই যে এখানে হচ্ছে আমরা রেখে গেছিলাম, দেন আইসা দেখতেছি সব ঠিকঠাকই আছে। যদিও জানি না এগুলো হচ্ছে পুরাটা নিবো কিনে নাকি আবার আসা লাগবে। তো আমরা হচ্ছে চেষ্টা করবো পুরাটাই নেওয়ার। এইটা এখানে হচ্ছে দুইবার হচ্ছে নৌকা করে আর কি এখানে রাখছিলাম। তো একবারে হচ্ছে নিতে পারবো কিনা এটাই সন্দেহ, দেখা যাক। আপাতত হচ্ছে আমরা এটা ভরার চেষ্টা করি। আর ভাই প্রচুর রোদ উঠছে, তাই মার কাছে আমরা যখন খোলায় গেছিলাম তারপরে হচ্ছে আমাদের মা আর কি আচার দিয়ে দিছে। এই রোদের মধ্যে আসলে এগুলো খেতে ভালোই লাগে। তো যাই হোক, আপাতত আমরা এগুলো খেতে আর কি কত তুলতে পারি আমরা। আর এইদিকে দেখেন আমাদের নৌকা দিয়ে পানি উঠতেছে, যাওয়ার সময় হচ্ছে আমরা অনেক পানি হচ্ছে ফালাইছি নৌকা থেকে। এই যে এই যে মানে আমরা এখানে যখন আর কি আমরা 3-4 জন বসি তখন হচ্ছে আর কি অতিরিক্ত পানি আসে, যার কারণে আসলে নৌকাটা পানি তাড়াতাড়ি করে বইরা দাও। তো এই জন্য আর কি আমরা খাটাই দিছি মাটি দেওয়া হচ্ছে আর কি কিছুক্ষণের জন্য, যাতে আর কি পানি না ওঠে। ওকে গাইস, প্রায় অনেকক্ষণ ওইখান থেকে হচ্ছে ওইখানে তুললাম। বুঝছেন টাইমলেসের মধ্যে দেখতে আপনার হয়তো আর কি 5 সেকেন্ডের ভিতরে দেখে ফেলছেন, বাট আমাদের হচ্ছে প্রায় সময় লাগছে আধা ঘন্টার মতো। আধা ঘন্টা আর কি এখান থেকে এখানে তুলতে লাগছে সব কিছু। জানি না, এটা প্রচুর লোড হয়ে গেছে। এদিকে হচ্ছে দেখেন মানে যে ইয়েটা আছে এটা হচ্ছে আর কি লাগিয়ে গেছে। এটা হচ্ছে নেওয়াটা হচ্ছে খুবই রিস্কি হয়ে যাবে। তারপর হচ্ছে আমরা নিচে, কারণ অল্প করে আর কি তাইখা যাইবো, দেখা যাচ্ছে আবার হচ্ছে আমাদের অনেক দূর থেকে আসতে হবো। সেটা হচ্ছে ওই যে ওখান থেকে হচ্ছে ওখানে ঘোরা, ওখান দিয়ে আসতে হয়। তো যার জন্য আর কি আমরা একবারে নিয়ে নিছি, যদিও হচ্ছে একটু রিস্ক। তারপরেও হচ্ছে যদি যায় আর কি তাহলে হচ্ছে আমাদের গাড়ির কাজটা হয়ে যাবে, মানে গাড়ি আর কি একবারে হচ্ছে এতগুলো নিতে পারবো না, আমরা নৌকা করে যতগুলো নিয়ে আসছি। আবার হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি। আর এদিকে দেখেন প্রায় নৌকা হচ্ছে পানির মধ্যে লাগে লাগে এরকম একটা অবস্থা, যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে। লুট করছে ওইটা দেখেন আগে, এই যে এখানে হচ্ছে লুট, অনেকটাই লুট হয়ে গেছে। বাবা আর ছোট ভাই হচ্ছে আর কি নৌকাটা নিতেছে। গাইস আমরা হচ্ছে আর কি মাত্র বাড়িতে আসলাম, সরি বাড়িতে নেই, মাঠে আর কি, মানে আমাদের কলার মধ্যে। কিন্তু এখানে এসে দেখতেছি যে দিনের অবস্থা একদমই ভয়ঙ্কর করে হচ্ছে মাত্র 10 মিনিটের ভিতরে। এদিকে হচ্ছে আর কি সবাই হচ্ছে করার জন্য ব্যস্ত হয়ে গেছে, আমাদের বিশেষ করে আমাদের দান নিয়ে আর কি এক জায়গায় করার জন্য ব্যস্ত হয়ে গেছে। ওই যে এদিকে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন মানে কিছু আর কি মেঘের জায়গায় জমছে, মানে মেঘ আর কি জমে গেছে, এখানে জমে গেছে, মানে পুরো আকাশ জুড়ে আর কি এরকম
অবস্থাতে 10 মিনিটের ভিতরে আর কি মেঘ জমে গেছে। এই যে আমার ছোটো ভাইয়ারা এদিকে হচ্ছে আর কি ধান নিয়ে ব্যস্ত। আমি খুবই ক্লান্ত হয়ে গেছি। শনিক, হ্যাঁ সারি আছে না এখানে বল? হ্যাঁ শনিক, আজকে কি কি খাইছিস দোকান থেকে? কাজ করছে না, 1 টাকা 10 টাকা লেসু খাই আনিছে। তো শনিকটা কি করবো বলেন? এখন আইসে কাজ করতে, মানে দেখা যাচ্ছে দিনের অবস্থা এত বেশি ভালো না, যার জন্য আর কি আমাদের মাছটা আসছে নাকি হালকা না খাই আরো বেশি খাইবো, খাওয়াবো ভালো না করলে কোনো খাবার নাই, ঠিক আছে? এই যে আমার ছোটো ভাই যারও ইতাছে দেন, এখন হচ্ছে এগুলো নিয়ে আইছি, ভাবতেছি যে আসলে কীভাবে উঠাবো, কারণ প্রচুর ক্লান্ত হয়ে গেছি। আচ্ছা যাই হোক, যতই ক্লান্ত হয়ে গেছি এগুলো উঠাইতে হবো, তারপর হচ্ছে আমাদের ফ্রেশ মানে একদম ক্লিয়ার হবে। এটা না এইটা যদি আর কি আমরা এখানে না ওটা দেখা যাচ্ছে আমাদের কাছে আপাতত আজকের জন্য আর কি শেষ হবো না। তো আজকের জন্য এখনের জন্য আমার সবথেকে কঠিন কাজ মনে হইতেছে এটা, কারণ সারাদিন কাজ করার পরে প্রচুর ক্লান্ত হয়ে গেছি, যার কারণে আর কি এখন এই কাজটা করার মন চাইতেছে না। তো যাই হোক, এখানে আর বেশি কথা বলবো না, আপাতত হচ্ছে সেগুলো তোলা যাক। আমাদের হচ্ছে আর কি নৌকা থেকে আর কি ধানগুলো তোলা শেষ। তো ভাবছিলাম আর কি আরও অনেক কিছু দেখাবো, বাট আজকে হচ্ছে বাট এখন হচ্ছে আর কি আমার শরীরে একদমই এনার্জি নেই, অনেক কিছু দেখানোর ইচ্ছা ছিল, হাত পা খেটে আমার অবস্থা একদমই সিরিয়াস। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি গাইস। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর এরকম ভিডিও দেখতে চাইলে দৈনন্দিন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।